আগের ক্লাসে হচ্ছে আমরা এই এবিটি এর টেস্ট পেজটার এমসিকিউ গুলো করেছিলাম 15টা এমসিকিউ। আজকে হচ্ছে আমরা এসএকিউ গুলো করব। তো প্রথম কোশ্চেন এসএকিউতে আছে কি আছে, বলছে ফায়ার আইস কি, মোস্ট ইম্পর্টেন্ট টপিক তোমাদের প্রথম অধ্যায় থেকে পুলিশের জন্য ভাবনা। ফায়ার আইস, ফায়ার আইস, ফায়ার আইস কি, ফায়ার আইস। তো ফায়ার আইস জানতে গেলে আগে আমাদের জানতে হবে যে মিথেন হাইড্রেট কি। মিথেন হাইড্রেট, তো মিথেন হাইড্রেট হচ্ছে এক প্রকার ক্ল্যাথরেট যৌগ। এবার ক্ল্যাথরেট যৌগ মানে কি, এরা হচ্ছে খাঁচার মতো থাকে, যেরকম মৌমাছির খাঁচা, পাখির খাঁচা যেরকম হয়, সেরকম মিথেন হাইড্রেট যৌগটা হচ্ছে খাঁচার মতো থাকে, তাই একে বলা হয় ক্ল্যাথরেট যৌগ। এবার এই মিথেন হাইড্রেটটা কোথায় থাকে বলতো? এই মিথেন হাইড্রেট হচ্ছে আমাদের মাটিতে থাকে, খনিতে থাকে। এবার খনি থেকে যখন সেই মিথেন হাইড্রেটটা উপরের দিকে উঠে আসে, মিথেন গ্যাসটা, তখন সে সমুদ্রের ঠান্ডা জলের সংস্পর্শে এসে এরকম ক্যাথলেট যৌগ রূপে তৈরি হয়ে যায়, খাঁচার মতো তৈরি হয়ে যায়। তো তখন তাকে হচ্ছে আমরা মিথেন হাইড্রেট বলি। তো মিথেন হাইড্রেট এর সংকেতটা কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় হচ্ছে কোশ্চেনটা চলে এসেছে, ভাবতে পারো। মিথেন হাইড্রেট সংকেত কি বলতে পারবে? 4CH4.23H2O। তো প্রথমত মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত 4CH4.23H2O। এটা একবার কি যৌগ? এটা একবার হচ্ছে ক্ল্যাথরেট যৌগ, খাঁচার মতো দেখতে ক্ল্যাথরেট, কেলাসাকার যৌগ, কেলাস রূপে থাকে। আরো কোশ্চেন কি জিজ্ঞাসা করে, মিথেন হাইড্রেটে কত অণু কেলাস জল থাকে? তো 23 অণু কেলাস জল থাকে। কত অণু কেলাস জল থাকে? 23H2O, অর্থাৎ 23 অণু মিথেন হাইড্রেটে কি থাকে? কেলাস জল থাকে। এবার হচ্ছে এই মিথেন হাইড্রেটকে হচ্ছে ফায়ার আইস বলা হয়। হয়েছে? তো কোশ্চেনটা তোমাদের এইভাবে আসবে পরীক্ষায়, যে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন। 2 নম্বরের কোশ্চেন লিখে রাখো যে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন। আমাদের জিজ্ঞেস করছে ফায়ার আইস কি, বা সেম কোশ্চেন যে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন। এবারে একে যে ফায়ার আইস বলা হয় কেন, দেখো আইস বা বরফ, বরফের রং কি রকম? সাদা। তো এই মিথেন হাইড্রেট যখন হচ্ছে কেলাসাকার পদার্থ রূপে, ক্ল্যাথরেট যৌগ রূপে থাকে, তখন তাকে দেখতে সাদার মতো হয়, তাই একে আইস বলা হচ্ছে। এবার ফায়ার কেন বলা হচ্ছে? কারণ মিথেন হাইড্রেট তো মিথেন সমৃদ্ধ পুরোটো, তো এই আগুনের সংস্পর্শে আগুন জ্বলবে, আর দেখতে সাদা। তো মনে হবে কি জানো, সাদা, অর্থাৎ বরফে আগুন জ্বলছে, কারণ এর দেখতে এটা সাদা, কিন্তু মিথেন আছে বলে আগুন জ্বলবে, দাহ্য পদার্থ, তাই একে কি বলে? একে হচ্ছে ফায়ার আইস বলা হয়। তাহলে ফায়ার কেন বলা হয়? কারণ হচ্ছে আগুনের সংস্পর্শে সে জ্বলে ওঠে, কারণ পুরোটাই মিথেন সমৃদ্ধ আছে। আর আইস কেন বলা হচ্ছে? বরফের ন্যায় সাদা, বা বরফের ন্যায় সাদা মানে রঙিন যুক্ত কেলাসাকার ক্যাথরেট পদার্থ হচ্ছে কি? মিথেন হাইড্রেট। হয়েছে? মিথেন, তাহলে মিথেন 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 হচ্ছে কি যৌগ? সমযোজী আয়নের যৌগ। মিথেন হচ্ছে সমযোজী যৌগ। মিথেন কি যৌগ? সমযোজী যৌগ। মিথেনটা জেনে নেই, মিথেন সম্বন্ধে। মিথেনের সংকেত কি গো? স্যার CH4। CH4 মিথেন সংকেত হচ্ছে CH4। মিথেন এর যদি আমরা গঠনটা আঁকি, কিরকম দেখতে হয় মিথেনের গঠন? চতুস্তলকের। তো একটা কেন্দ্রে সি থাকে, আর চতুস্তলকের 4টা শীর্ষবিন্দুতে 4টা এইচ থাকে। তখন চতুস্তলকীয় গঠন কার দেখা যায়? মিথেনের দেখা যায় চতুস্তলকীয় গঠন CH4। মিথেনের বন্ধন কোণ HCH, এই বন্ধন কোণ কত হয় গো? 109 ডিগ্রি 28 মিনিট।
মিথেনের বন্ধন কোণ হয় 109°28'। বন্ধন কোণ লিখে রাখো, এটা কত, এটা কি, এটা হচ্ছে বন্ধন কোণ। মিথেনের বন্ধন কোণ হয় 109°28'। মিথেন এটি জৈব যৌগের কোন গ্রুপের মধ্যে পড়ে? মিথেন পড়ে হচ্ছে অ্যালকেন। কোন গ্রুপের মধ্যে পড়ে? অ্যালকেন। অ্যালকেন যে সমগণীয় শ্রেণী তার প্রথম যৌগ হচ্ছে মিথেন। অ্যালকেন সমগণীয় শ্রেণীর প্রথম যৌগ কি? মিথেন। হয়েছে। এটা সম্পৃক্ত জৈব যৌগ না অসম্পৃক্ত জৈব যৌগ? এটা হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ। কারণ কি? কারণ হচ্ছে সবগুলো হচ্ছে এক বন্ধন দ্বারা আছে। এক বন্ধন দ্বারা যুক্ত থাকলে সম্পৃক্ত, আর দ্বিবন্ধন ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকলে কি হবে? অসম্পৃক্ত। তাহলে এটা হচ্ছে একটা কি যৌগ? এটা একটা সম্পৃক্ত জৈব যৌগ। সম্পৃক্ত জৈব যৌগ। সম্পৃক্ত জৈব। মিথেনকে গ্যাসকে হচ্ছে আরো অনেক নামে আমরা চিনি। একে বলা হয় সুইট গ্যাস। কি গ্যাস বলা হয় একে? একে বলা হয় সুইট গ্যাস। একে সুইট গ্যাসও বলা হয়। এছাড়া আরো একটা নাম আছে, একে বলা হয় মার্স গ্যাস। একে হচ্ছে মার্স গ্যাসও বলা হয়। একে সুইট গ্যাসও বলা হয়, একে হচ্ছে মার্স গ্যাসও বলা হয়। বুঝা গেল? হয়েছে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে কি বলো তো? একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। সেটা কি হবে? মিথেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে একটি জৈব গ্রিনহাউস গ্যাস, তাহলে মিথেন হলো জৈব গ্রিনহাউস গ্যাস। মিথেন হলো জৈব গ্রিন হাউস গ্যাস। পরীক্ষায় আসে বারবার, একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো, যেটা কি হবে? এটা হবে হচ্ছে মিথেন হলো একটা জৈব গ্রিনহাউস গ্যাস। হয়েছে। তাহলে মিথেন সম্বন্ধে যাবতীয় তথ্য জেনে নিলাম। ফায়ার আইস কি, মিথেন হাইড্রেট কি, মিথেন কোন গ্রুপের, বন্ধন কোন কত হয়, মিথেনের অপর নাম কি, যে সুইট গ্যাসও বলা হয়, মার্স গ্যাসও বলা হয়, একটা জৈব গ্রিনহাউস গ্যাসও হচ্ছে মিথেন। যাবতীয় কোশ্চেন এবার এখান থেকে পারবো আমরা। হয়েছে।